মুন্সিগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ডের ১১ নং কোটগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাইট গার্ড আবুল হোসেন তৃতীয় শ্রেণীর ৯ বছরের এক শিশুকে ধর্ষণ করে। এই ঘটনায় স্থানীয়রা গণপিটুনি দিয়ে পুলিশের কাছে দিয়েছে ধর্ষক আবুল হোসেনকে। তবে পুলিশ বলছে ধর্ষককে এখন পর্যন্ত গ্রেফতার বা আটক করা হয়নি। ধর্ষক আবুল হোসেন কোটগাঁও এলাকার ছেলে। ছাত্র জনতার আন্দোলনের মুখে ধর্ষককে ঢাকা নিতে ব্যর্থ হয় পুলিশ ও সেনাবাহিনী। সোমবার স্কুলের ভিতরে শিশুটিকে ধর্ষণ করে। মেয়েকে পড়তে না যাওয়ার কারণ জানতে গেলে ধর্ষিতার মা সহ এলাকার জানাজানি হলে এলাকার লোকজন সকাল ৯:৩০টায় স্কুলটি ঘিরে রাখে এবং নাইট গার্ডকে আটকে রাখে। পরবর্তীতে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে ৯ বছরের এক মেয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে গণপিটুনি দেয়। গুরুতর আহত অবস্থায় বৃদ্ধা আবুল হোসেনকে মঙ্গলবার ২৫ মার্চ দুপুরে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে আনার পরে স্থানীয় শত শত নারী পুরুষ হাসপাতালে ভিড় করে ধর্ষককে মেরে ফেলার জন্য পরিস্থিতি কোনোভাবেই সামাল দিতে পারছিলেন না প্রশাসন। পরে অবস্থা বেগতিক দেখে হাসপাতালটি সেনাবাহিনী নিয়ন্ত্রণে নেয়। পুলিশের ঊর্ধ্বতন সকল কর্মকর্তা হাসপাতালে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। হাসপাতালের রোডে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। পরবর্তীতে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় সড়ক থেকে সাধারণ লোকজনকে সরিয়ে দেওয়া হয়। মঙ্গলবার বেলা ১০টার দিকে বিদ্যালয়ের ভিতরে গণপিটুনির ঘটনা ঘটে। গণপিটুনির পর ধর্ষক আবুল হোসেনকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি হুমায়ুন কবির জানান, খবর পেয়ে পুলিশ বিদ্যালয়ে পৌঁছে এলাকাবাসীর হাত থেকে নৈশ প্রহরীকে উদ্ধার করে। তিনি বলেন, এই ঘটনায় ছাত্রীর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হাসপাতালে একটি ঘটনা ঘটতে পারে। সাধারণ মানুষের ভিড়ে হিমশিম খাচ্ছে প্রশাসন। যে আপনারা খেয়াল করেছেন, আমরা বিশৃঙ্খল অবস্থায় ছিলাম এবং যে আন্দোলনকারীরা যে চেষ্টাটা করেছে, শিশু নির্যাতন করার চেষ্টা যে করেছে, তার সর্বোচ্চ শাস্তির জন্য আজকে জনগণ আন্দোলন করেছে। এখানে রাস্তায় নেমে এসেছিল এবং হাসপাতালের চারদিকে ছিল। তো আমরাও তাদের সাথে আশেপাশে ছিলাম যাতে কোনো বিশৃঙ্খল ঘটনা না ঘটে। এবং এই বাচ্চাটির একজন অভিভাবক আমার পাশে দাঁড়িয়ে আছেন এবং তার একজন ভাই আমাদের সাথে কথা বলেছেন। তার পরিবারের অন্যান্য সদস্যদের সাথে আমরা দীর্ঘ সময় নিয়ে কথা বলেছি। তাদের অনেকগুলো দাবি উঠে এসেছে। আপনারা আগে ওনাদের কথা শুনবেন অল্প করে। এরপরে যে দাবিগুলো আমরা লিখিতভাবে পয়েন্ট করেছি, সেই দাবিগুলো আপনাদের সাথে আমরা পরে শোনাবো এবং এর পরবর্তীতে ডিসি স্যারের সাথে তার পরিবারের সদস্যরা সরাসরি সাক্ষাতে কথা বলবেন। এবং একই সাথে আজকে যারা আন্দোলন করছেন, এই আজকের এই লিখিত বক্তব্যের পরে আপনারা নিজের বাড়িতে যাবেন। সারাদিন রোজা রেখে কষ্ট করেছেন, আপনারা নিজের বাড়ি থেকে ইফতার গ্রহণ করবেন। এর পরবর্তী বাকি পদক্ষেপগুলো আমরা অফিসিয়ালি গ্রহণ করব। এখন অনুরোধ করবো তার পরিবারের একজন সদস্য আপনার সাথে কথা বলবেন। ওনার বক্তব্য একটু শুনে মানসিকভাবে কোনো প্রস্তুতি নেই। তো আমি চাই প্রতিটা দর্শকের সর্বোচ্চ শাস্তি ফাঁসি, এবং আপনারা আমাদের পাশে থাকেন এবং আপনারাও তাদের সর্বোচ্চ শাস্তি কামনা করেন। এটা আপনাদের কাছে আমাদের অনুরোধ, কোনো শিশু যাতে নির্যাতিত না, প্রত্যেকটা শিশু যাতে তার মায়ের কোলে নিরাপদ, সেরকম সেটা আমাদের বিদ্যালয়ে এর স্কুল, তার শিক্ষক, এর স্কুলের মাঠ, প্রতিটা ক্ষেত্রে নিরাপদ। আপনারা সেই চেষ্টাই করবেন সর্বোচ্চ। আপনারা যারা মিডিয়া আছেন, আইন প্রশাসন আছেন, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা রুখে দাঁড়ান। আপনারা রুখে দাঁড়ান। আপনাদের কাছে আমার এটাই অনুরোধ। সবার চাইতে বেশি, সবচেয়ে বেশি অনুরোধ ফাঁসি চাই। দর্শকের শুধু ফাঁসি, আর কোনো সাজা। আর যা আমাদের বক্তব্য ছিল আমরা স্যারের কাছে বলছি। আপনারা তো তার অভিভাবকের বক্তব্য শুনেছেন। বাচ্চা নির্যাতনের শিকার হয়েছে, তার পরিবারের পক্ষ থেকে এবং তার এলাকাবাসী যারা সচেতন নাগরিক যারা তার শাস্তি দাবি করেছেন, তাদের পক্ষ থেকে তার পরিবারের সদস্যদের সাথে, অভিভাবকদের সাথে আমরা দীর্ঘ সময় নিয়ে কথা বলেছি। সেখানে আইনশৃঙ্খলা বাহিনী ছিলেন, প্রেসিডেন্ট সাহেব ছিলেন, আমরা সকল ডিএম স্যার উপস্থিত আছেন এখানে, ওসি সাহেব আছেন সদর থানার, এবং আরও আর্মির সদস্যরা আছেন। প্রত্যেকে এখানে উপস্থিত আছেন। আমরা সকলে সম্মিলিতভাবে তাদের কাছ থেকে যে দাবিগুলো পেয়েছি, সেই দাবিগুলো এখন করে শোনাচ্ছি এবং সেটা যাতে বাস্তবায়িত হয় সেক্ষেত্রে আমাদের সহযোগিতা থাকবে। এখন আমি দাবিগুলো করে শোনাচ্ছি। ১ নম্বর দাবি, যে ব্যক্তি ধর্ষণের চেষ্টা করেছে
তার সর্বোচ্চ শাস্তি দাবি চাই, সর্বোচ্চ শাস্তি চাই। দ্বিতীয় দাবি, বাচ্চা মেয়েটির সুন্দর জীবনযাপনের ব্যবস্থা যেন হয় সেটা তারা চেয়েছেন। 3 নম্বর দাবি, প্রাইমারি বিদ্যালয়ে দপ্তরি যেন মহিলা হয় এই বিষয়ে যেন ব্যবস্থা গ্রহণ করা হয়। 4র্থ দাবি, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা আসার পরে শিক্ষার্থীরা আসবে, যাতে করে একজন শিক্ষক বা শিক্ষিকা উপস্থিত থাকার পরে বাচ্চারা আসলে তাদের নিরাপত্তাটা নিশ্চিত হয়, এই দাবিটি তারা জানিয়েছে। 5ম দাবি, বাচ্চারা বিশেষ করে মেয়ে বাচ্চারা তার শিক্ষা প্রতিষ্ঠানে কোনো রকম বুলিংয়ের শিকার হচ্ছে কিনা এই বিষয়গুলো শিক্ষকরা নিয়মিত তদারকি করবে। একই সাথে এই বাচ্চাটির সাথে যে ঘটনাটি ঘটেছে এই ঘটনাটি নিয়ে তাকে কোনো রকম বিরক্ত করা হচ্ছে কিনা বা টেস্ট করা হচ্ছে কিনা এই বিষয়গুলো শিক্ষকরা তদারকি করবে। 6ষ্ঠ দাবি, বাচ্চাটি যে মূলত ধর্ষণ হয় না এবং ধর্ষণের চেষ্টা হয়েছে এই বিষয়টি আমরা সামাজিকভাবে সকলকে বলতে চাই। তার পরিবার নিশ্চিত করেছে যে তার ধর্ষণের চেষ্টা হয়েছে, তো মিডিয়াতে বা অন্যান্য মাধ্যমে যাতে তাকে ধর্ষিত হিসেবে প্রকাশ না করা হয়, এই ভুল খবরটি যেন না আসে। আপনারা যারা মিডিয়ার বন্ধুবান্ধব আপনারা আছেন এবং সহকর্মীরা আছেন এই বিষয়টি নিশ্চিত করবেন। 7 নম্বর দাবি, খুব শীঘ্রই 7 নম্বর দাবি, খুব শীঘ্রই আসামিকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, এটি হলো আমাদের 7ম দাবি। 8ম দাবি, কোনো ধর্ষক যেন কোনো প্রতিষ্ঠানে সরকারি বেসরকারি কোনো রকম চাকরি করতে না পারে সেই ব্যবস্থা করা। শুধুমাত্র আজকে যে অভিযুক্ত সেই না, দেশের যে কোনো ধর্ষক যেন কোনো প্রতিষ্ঠানে কোনো রকম চাকরি করতে না পারে এই দাবিটি ওনারা জানিয়েছেন। এরপরে 9ম দাবিটি হলো সামাজিক, অর্থনৈতিক এবং আইনগত সহায়তা যদি কোনো বিষয় থাকে সেটা যেন ব্যবস্থা করা হয়, আমরা ইনশাল্লাহ সেটি বিবেচনায় রাখবো। আর থাকলো তার পরিবারের পক্ষ থেকে যে দাবি তাকে যেন ঢাকায় না নেওয়া হয়, সে যেভাবে আছে সেভাবে যেন থাকে, এটা তার পরিবারের দাবি। তো আমরা এই পর্যন্ত যে 10টি দাবি পেলাম সেটা আপনাদের সামনে উপস্থাপন করলাম। এখন আপনারা এখানে উৎসুক জনতা যারা আছেন, আপনারা সারাদিন রোজা রেখেছেন, আমরাও রমজান দিন এখানে আছি, সকাল থেকে আছি। প্রত্যেকটি বাহিনী, পুলিশ, সেনাবাহিনী, আর আমাদের এডিএম স্যার এখানে আছেন, সিরাজ সাহেব আছেন, আমি সদর উপজেলার জন্য এখানে আছি এবং আমাদের প্রত্যেকটি দপ্তর থেকে সকলেই এখানে আছেন, আপনার মিডিয়ার কর্মীরা আছেন। রোজা রমজানের দিন আমরা যেন যথাযথ ব্যবস্থা নেওয়া যায় সেই ব্যবস্থা গ্রহণ করবো। আপনারা এখন সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে এই এলাকাটা ছেড়ে নিজ বাড়িতে চলে যাবেন এবং নিজেরা গিয়ে নিজের বাড়িতে গিয়ে ইফতার গ্রহণ করেন, এই অনুরোধ থাকলেও আপনারা আস্তে আস্তে এলাকাটি ছেড়ে সুন্দরভাবে চলে যাবেন, এই অনুরোধ থাকবে। মুন্সিগঞ্জ প্রতিনিধি আনিসুর রহমান রলিনের পাঠানো তথ্যচিত্রে PIB 71 TV।